পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 7-এর ক দশমিকের গুণের অঙ্কগুলো করব। বন্ধুরা, এর আগে আমরা এই অনুশীলনীর 2 নম্বর অঙ্কগুলো আমরা করেছি বন্ধুরা পার্ট 1 ভিডিওতে। তো পার্ট 1 ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো আমরা 3 নম্বর অঙ্কগুলো করি। কি বলছে আমাদের এখানে দেখো, আমাদের বলছে যে 3-এর 1 নম্বরে আমাদের বলছে 2.3 গুণ আমাদের এখানে বলছে 3, অর্থাৎ 2.3কে আমরা 3 দিয়ে গুণ দিব। শিক্ষার্থী বন্ধুরা, যখন এই ধরনের অঙ্ক আমরা করব তখন আমরা কি করব, আমরা চিন্তা করব প্রথমে যে সে এখানে যে দশমিকটা দেওয়া আছে, গুণের মাঝে যে দশমিকটা দেওয়া আছে 2.3, এই 3টাকে আমরা কি করব যে এখানে ধরে নেব যে আমাদের কোনো দশমিক নেই। তারপরে আমরা অঙ্কটা করব, করার পরে আমরা এখানে ধরি অঙ্কটা এভাবে করি যে 2.3কে আমরা 2-3 লিখবো, লিখে নিচ্ছে আমরা এভাবে যে গুণ করি, তাহলে কি হয় 3-3 9 আর 3 2 6। তাহলে আমরা কত পেলাম এখানে আনসারটা 6 আর 9। তাহলে আমাদের এখানে বলা ছিল যে গুণের মাঝে যে দশমিকটা আছে আমাদের যত ঘর পরে দশমিক হবে ঠিক তত ঘর পরে আমরা দশমিকটা বসাবো। অর্থাৎ এখানে আমাদেরকে কত ঘর পরে দশমিক ছিল, 1 ঘর পরে দশমিক ছিল, আমরা 1 ঘর পরে দশমিকটা বসাবো। এই অঙ্কটাকে আমরা যদি এইভাবে করি যে 2.3 আর নিচে আমরা 3 লিখবো, গুণ দিব এখানে, গুণ দেওয়ার পরে আমরা এইভাবে লিখি, তাহলে আমাদের কি আসে 3-3 9 আর আমাদের 3 2 6। তাহলে আমাদের গুণের এখানে যে কি ছিল দশমিক বিন্দুটা ছিল, তাহলে আমাদের এই দশমিক বিন্দুটা আমাদের কোথায় চলে আসবে, ঠিক এখানে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইরকম অঙ্কগুলো আমরা ঠিক এইভাবে করবো, অর্থাৎ যত ঘর পরে দশমিকটা আছে ঠিক তত ঘর পরে আমরা দশমিকটা বসাবো। তো চলো দেখি আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো তো, 2 নম্বর অঙ্কটা বলছে যে 6.4 গুণ আমাদের এখানে বলছে 8। এটাকে যদি আমরা এখানে নিচে নিয়ে আসি তাহলে আমরা লিখবো যে এইভাবে লিখি, নিচে 8 আমরা দেই, 8 দিলে আমাদের কি হবে যে 8 দিয়ে যদি আমরা 4-এর গুণ দিই, 4 8 কত 32-এর 2, হাতের হলো 3, আর 6 8 48 আর 3 কত হয় 51 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কোন ঘরে পড়ে ছিল আমাদের দশমিক বিন্দুটা, এই গুণের যে দশমিক বিন্দুটা আছে ঠিক কয় ঘরে পড়ে ছিল, 1 ঘর পড়ে ছিল। আমরা ঠিক এই ঘরে আমাদের এখানে দশমিক বিন্দুটা বসাবো। অর্থাৎ আমি এখানে টান দিয়েছি, তোমরা আর টান দেবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য 1 ঘর পরে আমরা দশমিক বিন্দুটা বসিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 3 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কটা করলাম, এখন 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কটা বলছে যে 5.6 গুণ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। ঠিক এই অনুরূপভাবে আমরা করব। কিভাবে করব, আগে 4 দিয়ে 6 ধরে নেব যে এখানে কোনো দশমিক নেই। তো 6কে যদি 4 দিয়ে গুণ দিই কত হয়, 4 6 24-এর 4, তারপর কত হয় 4 5 20 আর হাত হলো 2, কত হয় 22 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত হলো 224 হলো। এখানে কয় ঘর পরে বিন্দু তোমার দশমিক বিন্দু ছিল, 1 ঘর পরে, তাহলে আমি ডান থেকে 1 ঘর পরে চলে আসবো, অর্থাৎ 4-এর পরে আমার এখানে দশমিক বিন্দুটা বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা এভাবে করতে পারি, আমি এভাবে করেছি, তুমি আড়াআড়ি করতে পারো। তো চলো দেখি আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা কি বলছে, 4 নম্বর অঙ্কটা বলছে যে 7.5 গুণ কত 6, তাহলে 7.5 আমরা নিচে নিচে লিখি, এখানে গুণ কত 6 লিখি। আমরা ওইভাবে করবো অঙ্কটা, এভাবে অঙ্কটা করবো, অর্থাৎ তোমাদের বোঝানোর জন্য আমি অঙ্কগুলো এভাবে করতেছি। তাহলে গুণ যদি দিই 5 আর 6 কত হয়, 5 6 কত 30 শূন্য, হাতে কত থাকে, হাতে 3 থাকে, 6 7 42 আর 3 কত হয় 45 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কয় ঘর পরে দশমিক ছিল, 1 ঘর পরে দশমিক ছিল, অর্থাৎ আমাদের এখানে 1 ঘর পরে দশমিক, এই জায়গাটা আমরা দশমিক বিন্দু বসাবো। তো আমরা এখানে এভাবে অঙ্কটা করতে পারি। তো বন্ধুরা, আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিটা অঙ্ককেই আমি করে দেব তোমাদের মাঝে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো, এবং তোমার বন্ধু বান্ধবের মাঝে ম্যাথ টিউটোরিয়াল ভিডিওর কথা বলো, যেন সবাই আমার চ্যানেলটা দেখতে পারে। বন্ধুরা, চলো আমরা করি। আমরা 4 নম্বর অঙ্কটা করেছি, এখন আমরা করব 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, 5 নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে 5-এ আমাদের আছে এখানে 3.12 গুণ কত, গুণগুলো আছে 2, তাহলে আমরা কি এটাকে কি করব, গুণ দেব। গুণ যদি দেই তাহলে কি হয় 2 2 4 হয়,
আর 2 একে 2, 3 দুগুণে 6। তো শিক্ষার্থী বন্ধুরা কয় ঘর পরে দশমিক ছিল? 1 2 ঘর পরে, 1 আর 2 2 ঘর পরে। আমরা ডান দিক থেকে যদি গুনি 1 2 4 আর 2 এই ঘর পরে দশমিক বসবে। আবার তুমি সরাসরি টান দিয়েও দশমিকটা বসায় দিতে পারো। তো আমরা এভাবে অঙ্কটা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বর করলাম, এখন 6 নম্বর অঙ্কটা আমরা করি। 6 নম্বর অঙ্কটা কি বলছে? 6 নম্বর অঙ্কটা বলছে যে 4.53 নিচে গুণ কত বলছে? 4 বলছে। আমরা 4টাকে এভাবে লিখি, তাহলে কত হয়? 3 4 12 2 হাতের হলো 1, 4 5 20 আর 1 21 1 হাতের হলো 2, 4 4 16 17 18 এত হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম ধরে নিয়েছি যে কোনো দশমিক বিন্দু নেই। এখন আমরা ধরবো যে দশমিক বিন্দু আছে। কয় ঘর পরে আছে? 2 ঘর পরে। 5 আর 3 এখানে 2টা ঘর আছে, এটা একটা 5 একটা ঘর আর 3 আর একটা ঘর। তাহলে আমরা যখন আমরা দশমিক বিন্দু বসাবো তখন ডান দিক থেকে বসাবো, অর্থাৎ ডান দিক থেকে দশমিক বিন্দুগুলো বসে নিয়ে আসবো। 4 ঘর 2 ঘর হিসাব করে 1 ঘর, 2 হলো 1 ঘর আর 1 হলো 1 ঘর। তার মানে 1 2 আমার বসবে এখানে এই দশমিক বিন্দুটা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে অঙ্কটা করব। বন্ধুরা চলো দেখি আমরা কি করি। 5 করলাম, 6 করলাম, 7 করি। 7 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে? 7 নম্বর অঙ্ক বলছে 6 দশমিক কত 07 নিচে কত দিয়ে গুণ দিতে বলছে? 9 দিয়ে গুণ দিতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা চলো তো 9 দিয়ে গুণ দিই। 7 নং কত 63 3 হাতের হলো কত 6 থাকে, তাহলে 6 6 নামবে এখানে। তারপর কত হবে? 6 নং কত 6 নং 54 5 আর 4। শিক্ষার্থী বন্ধুরা ঘর পরে ছিল আমাদের দশমিক 2 ঘর পরে, তাহলে পিছন থেকে গুণে আসলে 3 হলো 1 ঘর, 6 হলো আরেক ঘর, তাহলে এখানে আমাদের বসবে। আমরা ডাইরেক্ট এইভাবে বসায়া দেখাইতে পারি যে এখানে 2 ঘর পরে আমরা বসাইতে পারি। তো বন্ধুরা চলো তো আমরা 8 নম্বর অঙ্কটা করি। 8 নম্বর অঙ্কটা কি বলছে? 8 নম্বর অঙ্কটা বলছে যে আমাদের 4 দশমিক কত 4.08 গুণ করতে বলছে কত দিয়ে? 5 দিয়ে। আমরা গুণ দিব এখানে 5 দিয়ে গুণ দিলাম। যদি 5 দিয়ে গুণ দিই তাহলে 5 আর 8 গুণ কত দিলে কত হয়? 40 হয়। হাতের হলো 4, 4 এর জায়গায় 4 রইলো, তারপর 4 5 20 20 বসিয়ে দিলাম এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কয় ঘর পরে ছিল? 2 ঘর পরে ছিল। 0 আর 8 এখানে কয় ঘর পরে? এটা 2 ঘর পরে। তাহলে আমরা এখানে কয় ঘর পরে বসাবো? এই 2 ঘর পরে বসাবো। শিক্ষার্থী বন্ধুরা এটাই উত্তর। এরপরে আমরা কত নম্বর অঙ্কটা করব? 9 নম্বর অঙ্কটা করব। তো শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে? যে 0.313 এর গুণ দেব কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে গুণ দিতে বলছে, অর্থাৎ আমরা এই 3 এর এই অঙ্কটা করব। তাহলে 3 এর সাথে 3 কবার যাবে? 3 3 কত 9, তারপর 3 ওকে 3, তারপর 3 3 9। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কত ঘর পরে দশমিক বলছে? 1 ঘর 2 ঘর 3 ঘর। 3 ঘর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আমার এখানে দশমিকটা বসবে। অর্থাৎ দশমিকটা তুমি ডাইরেক্ট এখানে এভাবে বসাইতে পারো অথবা এখানে পিছন থেকে গুণিয়ে বসাইতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কত নম্বর করব? 10 নম্বর অঙ্কগুলো করব। 10 নম্বর 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক দুটি করব। বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো। আর যদি কোথাও কোনো তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। তো চলো দেখি আমরা কত নম্বর অঙ্কটা করব? 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা কি বলছে? 10 নম্বর বলছে 0.845। এটা আমরা কি দিয়ে গুণ দিব? 7 দিয়ে গুণ দিব। 7 দিয়ে যদি গুণ দিই কত হয়? 535 কত 5। তারপরে আসে 4 দিয়ে 4 7 কত 28, 28 হাতের হলো 3, তার মানে 31 এর 1, তার মানে 7 8 কত 56, 56 আর 31 আর 3 কত হয়? 56 আর 3 হয় 59। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু এখানে কত 59 15। আমরা কয় ঘর পরে দশমিক ছিল? 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পরে ছিল। পিছন থেকে গুণে আসি, ডান দিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 5 ভিতরে আমাদের দশমিক বিন্দুটা বসবে। তো বন্ধুরা চলো তো আমরা কত নম্বর করি? 10 করে ফেললাম, এখানে করব 11 নম্বর অঙ্কটা।
11 নম্বর অঙ্কটা কত হবে? 0.507 গুণ তো 8। 8কে যদি আমি নিচে লিখি তাহলে কি হয় হবে আমাদের এখানে 8 আর 7 গুণ করলে হয় 7 8 56 কত 6, হাতের হলো 5, 5টা বসিয়ে দিলাম, 5 8 কত 40 বসিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা গুণত কয় ঘর পরে দশমিক? 1 2 3, 3 ঘর দশমিক। পিছনে কয় দিয়ে গুনবো আমরা? 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 3 ঘর পরে দশমিক বসাবো। বন্ধুরা আমরা ঠিক এইভাবে অঙ্কগুলো করতে পারি। এরপরে আমাদের কত নম্বর অঙ্কটা করব? 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটা হলো 2 দশমিক কত 9 5 4 গুণ দিব কত দিয়ে? 5 দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা এই 5 দিয়ে যে গুণ দিয়ে কত হয়? 4 5 কত 20 শূন্য, হাতের হলো 2, তারপর আমরা কত 5 25 আর 2 কত হয় 27 হয়, তারপরে 5 নং 45 আর 2 কত হয় 47 এর 7 হয়, তারপরে কত হয় 5 দুনে 10 আর 4 14 হয়। অর্থাৎ এত। আমাদের কয় ঘর পরে দশমিক ছিল? 1 2 3, 3 ঘর পরে দশমিক ছিল, পিছন থেকে গুনবো 1 2 3, অর্থাৎ এখানে আমাদের দশমিক বন্ধনটা পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দশমিক সংখ্যার গুণ আমরা এভাবে করতে পারি। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবে। আজকে পার্ট 3 আমরা কমপ্লিট করলাম, পরবর্তীতে পার্ট 4 দেখার অনুরোধ রইল। ঠিক আছে, এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।